যুদ্ধরা আগে থেকেই তাদের প্রাণহানির শঙ্কায় ছিল। নানাভাবে সেই আশঙ্কার কথাগুলি তারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে আসতেছিল। ওসমান হিদিও ছিল তাদের মধ্যে একজন। দেশে প্রতি মাসে প্রায় অ্যাভারেজ আমরা যেটা জানতে পারলাম যে 20 জন করে খুন হচ্ছে। তো ওই জায়গা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে না পারা গত 1.5 বছরে এটা সরকারের বড় ব্যর্থতা বলে মনে করি। ওসমান হাদির নিরাপত্তা না দেওয়াটা এটা আরও বড় ব্যর্থতা বলে মনে করি। সে প্রকাশ্যেই জানান দিছিল তার থ্রেট আছে, নানা জায়গা থেকে দেখে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। তো সরকার কেন তার নিরাপত্তার ব্যবস্থা নিল না, এই প্রশ্নটা আমরা সরকারকে করতে চাই। ওসমান হাদিকে গুলি করা এটা সাধারণত নির্বাচনের প্রার্থী হিসেবে আমরা সেটা সেভাবেই দেখব যে নির্বাচনে একটা ষড়যন্ত্র আমরা আগে থেকে শুনতে পাচ্ছি। এটার পেছনে সেই ষড়যন্ত্র কাজ করছে কিনা সরকারের দায়িত্ব সেটা খুঁজে বের করা, আমাদের গোয়েন্দা সংস্থাগুলির দায়িত্ব দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা, দেশবাসীকে কী জন্য এইগুলি ঘটনা ঘটলো সেটা পরিষ্কার করা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি। একটা পক্ষ চাচ্ছে নির্বাচন বানচালের, যেটাই হোক সরকার সবচেয়ে শক্তিশালী। তা আমরা সেই ষড়যন্ত্র তত্ত্ব অন্য কিছুতে যেতে চাই না। রাষ্ট্র অনেক শক্তিশালী, রাষ্ট্র যদি আন্তরিক হয় আমি মনে করি যে সক্ষম একটা ফ্রি ফেয়ার ক্রেডেন্সিয়াল নির্বাচন করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়ন করা। আর সরকার যদি আন্তরিক না থাকে এটা কোনোভাবেই হবে না। মানুষ যে প্রত্যাশিত নির্বাচনটা দেখতে চায় সেই নির্বাচনটা সরকার উপহার দিতে সক্ষম হবে না।